এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ প্যান্ডেল গিটারের মাধ্যমে তৈরি। মুম্বাইকে পাশে রেখে আজকে কিন্তু আমরা চলে যাব কলকাতার গণেশ পুজো। কলকাতা অর্থাৎ কলকাতার একদম পাশের জেলা উত্তর চব্বিশ পরগনা জেলার কাকিনাড়াতে। এখানে কিন্তু মিনি মুম্বাই হিসেবে সকলে চেনে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ধামাকা লেভেলের গণেশ পুজো। আজকে কিন্তু কাকিনাড়ার সেরা সেরা কিছু গণেশ পূজা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো আজকের ভিডিও শুরু করি। কলকাতা থেকে আসতে গেলে কিন্তু তোমাদের প্রথমত আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে তোমরা মেন লাইনের যে কোনো ট্রেন, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, নৈহাটি লোকাল, কল্যাণী সীমান্ত, যে কোনো লোকাল ট্রেন ধরে তোমাদের প্রথমত কিন্তু নামতে হবে কাকিনাড়া স্টেশনে। কাকিনাড়া 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিন্তু ওখান থেকে তোমরা গণেশ পুজো শুরু হয়ে যাবে। একদম তোমরা 2 থেকে 3 মিনিট হেঁটে আসবে, দেখবে কাটাপুকুর মোড় আছে। কাটাপুকুর মোড় থেকে কিন্তু তোমরা গণেশ পুজো শুরু হয়ে গেল। সম্পূর্ণ কাকিনাড়া জুড়েই কিন্তু এখানে গণেশ পুজো হয়। দূরে কিন্তু দেখতে পাচ্ছ কাকিনাড়া স্টেশন। কাকিনাড়া স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিন্তু তোমরা এই সাইডে আসলে নয়াবাজার রোড পেয়ে যাবে। নয়াবাজার রোড ধরে কিন্তু সোজা তোমরা চলে আসবা। আসলেই কিন্তু দেখতে পারবা কাটাপুকুর। এই কাটাপুকুর মাঠেই কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা গণেশ পূজার থিম, অর্থাৎ জাসওয়াল ধারা। তোমরা সামনে দেখতে পাচ্ছ প্রস্তুতি কিন্তু হয়ে গেছে, আর আজকে কিন্তু পুজো। এই থিমটা তোমরা দেখতে পাচ্ছ, এই থিমটির নাম কিন্তু জাসওয়াল ধারা। এই থিমটি কিন্তু সম্পূর্ণ সাদা কালারের তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি প্রবেশের জন্য একটা পথ তৈরি করা হয়েছে। চলো দেখি আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যায়। সমস্ত কাজ কিন্তু প্লেয়ার উপরে দেখতে পাচ্ছি কালার কিন্তু করা হয়েছে। প্রবেশ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিন্তু ভেতরে মূর্তিগুলো রাখা রয়েছে। একদম পরপর ভাবে কিন্তু সাজিয়ে সাজিয়ে দেখতে পাচ্ছি মূর্তিগুলো রাখা রয়েছে। মধ্যবর্তী অংশেই দেখতে পাচ্ছি কিন্তু গণেশ ঠাকুর রয়েছে। এখানে গণেশ ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছি 5টি কিন্তু মাথা রয়েছে, আর যে কালারটা সম্পূর্ণ দেখতে পাচ্ছি সাদা কালারের কিন্তু করা হয়েছে এই প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে। সম্পূর্ণ কাটাপুকুর মাঠ জুড়ে কিন্তু জোর কদমে যে মেলার কিন্তু একটা জমজমার সমাগম কিন্তু রয়েছে এখানে। কাটাপুকুর থেকে এখন আমরা চলে এসেছি কিন্তু কাকিনাড়া 9 নম্বর গলি। এখানে যে থিমটা এটি কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছি করা হয়েছে। এখানে পাকাটির ব্যবহার করেছে প্রথমত, আর সুন্দর সুন্দর কুলোর যেই কাজ সেগুলো কিন্তু করা হয়েছে। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক, দেখি ভেতরের দিকে কেমন প্রস্তুতি। ভেতরের দিকে যে কাজগুলো এগুলো কিন্তু দেখতে পাচ্ছি থার্মোকল, স্পঞ্জ, এইসব জাতীয় কিন্তু কাজগুলো প্রথমত করা হয়েছে। আর এই একদম মধ্যবর্তী অংশে এখানে দেখতে মায়ের একটা মুখের কিন্তু ছবি দেওয়া রয়েছে, আর ঠিক তার ভেতরের অংশেই কিন্তু রয়েছে গণপতি বাপ্পা। চলো দেখি গণপতি বাপ্পাকে একবার দর্শন করা যাক। সেই গণেশ ঠাকুরের পেছনে পাখার যে কাজ, হাত পাখার কিন্তু দেখতে পাচ্ছি কারুকার্যগুলো করা হয়েছে, আর তার সাইডে রয়েছে গামছা। তোমরা দেখতে পাচ্ছ গামছার যে কাজ সেগুলো কিন্তু করা হয়েছে দুটো সাইড, আর একদম মধ্যবর্তী স্থানে কিন্তু দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর বসে রয়েছে। এখন কিন্তু আমরা চলে এসেছি কাকিনাড়া 18 নম্বর গলি। এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ প্যান্ডেল গিটারের মাধ্যমে তৈরি। তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটি আকৃতি কিন্তু সম্পূর্ণ গিটারের আকৃতি দেওয়া হয়েছে। প্যান্ডেলটি সম্পূর্ণ কারুকার্য কিন্তু করা হয়েছিল সব গিটারের মাধ্যমে। তোমরা দেখতে পাচ্ছ মূল যে এন্ট্রি গেট রয়েছে তার এই সাইডেও গিটারের ব্যবহার করা হয়েছে, আবার এই সাইডে কিন্তু গিটারের ব্যবহার করা হয়েছে। আর একদম মধ্যবর্তী স্থান অর্থাৎ এইসব জায়গা কিন্তু দেখতে পাচ্ছি সমস্তগুলো গিটারের যে ব্যবহার সেগুলো কিন্তু করা হয়েছে। মানে এই প্যান্ডেলটি বলতে পারো তোমরা যারা বাজনা অথবা মিউজিককে ভালোবাসো সেই হিসাবেই কিন্তু প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। প্রথমত ওখান থেকে প্রবেশ করবে, আর এই গলিটির নাম কিন্তু 18 নম্বর গলি। কাকিনাড়ায় যে পূজাগুলো হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ গলি হিসাবে নাম তোমরা জিজ্ঞাসা করতে পারো। চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক, দেখি ভেতরের দিকে কেমন গণপতি বাপ্পার প্রস্তুতি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি গণপতি বাপ্পা একদম সম্পূর্ণ সাদা কালারের করা হয়েছে। সম্পূর্ণ সাজ পোশাক সেটি দেখতে পাচ্ছি সম্পূর্ণ সোনার টাইপের কিছু কালার দেওয়া হয়েছে, আর যে অলংকার যেগুলো রয়েছে এগুলো গোল্ডেন কালার দেওয়া হয়েছে। আর মূল যে বলতে পারো মূর্তিটা রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছি আমরা গণেশ ঠাকুরের পুরো একদম সাদা কালার করা হয়েছে। আর পেছনে অর্থাৎ গণেশ ঠাকুরের একদম পেছনের অংশে দেখতে পাচ্ছি আমরা কিন্তু মায়ের দর্শন তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু গণেশ ঠাকুরের মাতা পার্বতীও দেখতে পাচ্ছি রয়েছে। মধ্যে যে কারুকার্যগুলো করা হয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছি গিটারের যে কারুকার্য সেগুলো কিন্তু করা হয়েছে। আর সাথে কিন্তু এখানে আমাদের ভারতবর্ষে যে মহান মহান ব্যক্তি আছে তাদের কিন্তু এখানে ফটো দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে। 18 নম্বর গলিতে তোমরা প্রথমত গিটারের যে প্যান্ডেলটি রয়েছে ওটা দর্শন করলে, তার পাশেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি আরেকটি প্যান্ডেল রয়েছে। চলো এটার ভিতরে যে গণেশ ঠাকুরটি রয়েছে তার দর্শনটা করে আসি। প্যান্ডেলটির গণেশ ঠাকুরটা দুর্দান্ত লাগছে কিন্তু দেখে। প্রথমত যখন এখানে লাইটিংটা জ্বালিয়ে দেওয়া হলো, এখানে যে কাজগুলো করা হয়েছে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরের গহনাতে অথবা তোমরা বলতে পারো ব্যাকগ্রাউন্ডে সম্পূর্ণ কাজ দেখতে পাচ্ছি কাচের হয়েছে। আর গণেশ ঠাকুরটার চেহারা তোমরা দেখলেই বুঝতে পারো, মনে হবে কিনা স্বয়ং কৈলাসে বসে আছেন গণেশ ঠাকুর, এমন একটি ব্যাপার। আর দেখতে পাচ্ছি এই হাতে চক্র দেওয়া আছে, ওই হাতে শঙ্খ,
আর নিচের এই হাতেও দেখতে পাচ্ছি খালি আছে, এই হাতটাও খালি রয়েছে, ঠিক মানে না, এই হাতে অ্যাকচুয়ালি গদা ধরে আছে আর এই সাইডটা খালি রেখে দিয়েছে। নিচে একদম কিন্তু ওখানে দেখতে পাচ্ছি বসে রয়েছেন ইঁদুর, আর এখানে যে কালারটা করা হয়েছে একদম কিন্তু সিলভার কালার করা হয়েছে এই গণেশ ঠাকুরটি। এসে গেছে এবার 15 নম্বর গলি, আর 15 নম্বর গলিতেই কিন্তু হচ্ছে আদিযোগী। এটা বলতে গেলে কাকিনাড়ার অন্যতম একটি পুজো। এখানে যে লাইটিং এর চমক এটি কিন্তু আলাদা লেভেলের থাকতে চলেছে। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক, দেখি ভেতরের দিকে প্রস্তুতি কতদূর কি হয়েছে। পঞ্চের যে কাজ সেগুলো কিন্তু করা হয়েছে, আর মধ্যবর্তী ঠিক এই অংশে কিন্তু ঝাড়বাতি দেওয়া হচ্ছে পরপর 3টে। প্রথমত এখানে একটা দেওয়া হয়েছে, এখানে একটা হয়েছে, আর এখানে একটা। মধ্যবর্তী ঠিক এই অংশে কিন্তু রয়েছে গণপতি ব্যাপার। আমরা যেই সময় এখানে এন্ট্রি করেছি ঠিক সেই সময় কিন্তু গণেশ ঠাকুরের পূজা চলছে, অর্থাৎ এখন তোমাদের কিন্তু যেটা আমি দেখাচ্ছি এটি কিন্তু গণেশ ঠাকুরের পূজার একদম মুহূর্ত কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা এসে গেছি 19 নম্বর গলিতে। 19 নম্বর গলিতে মেন যে আকর্ষণ, এখানে যে গণেশ ঠাকুরটা তৈরি করা হয়েছে দেখো, একদম যে হনুমান থাকে কিন্তু হনুমানের আদলেই কিন্তু তৈরি করা হয়েছে। এখানে গণেশ ঠাকুরের হাতে দেখতে পাচ্ছে একটা গদা ধরিয়ে দেওয়া হয়েছে, আর একদম যে হনুমানের যেমন একটা বলতে পারো গঠন, তেমনই কিন্তু এখানে গণেশ ঠাকুরের মূর্তিটা তৈরি করা হয়েছে। এসে গেছে 6 নম্বর গলিতে। 6 নম্বর গলিতে কিন্তু হচ্ছে মনো স্বর্ণ মন্দির। এই মন্দিরটি কিন্তু সম্পূর্ণ স্বর্ণ মন্দিরের আদলেই তৈরি করা হচ্ছে। প্রথমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা ময়ূর রাখা হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি দুটো কিন্তু এন্ট্রি গেট করা হয়েছে। দেওয়ালের অংশে কিন্তু দেখতে পাচ্ছি নারায়ণ যে মূর্তি কারুকার্য করে কিন্তু রাখা রয়েছে। প্যান্ডেলের প্রবেশ গেটে দেখতে পাচ্ছি দুই সাইডে, অর্থাৎ এই সাইডেও দেখতে পাচ্ছি একটা ঘোড়া রাখা রয়েছে, আর এই সাইডেও কিন্তু একটা ঘোড়া রাখা রয়েছে। আর ঠিক মধ্যবর্তী অংশে অর্থাৎ উপরের অংশে কিন্তু দেখতে পাচ্ছি এখানে চূড়া টাইপের কিছু একটা করা হয়েছে। একটা, দুটো, তিনটে, 4টে চূড়া করা হয়েছে, আর মধ্যবর্তী একটা বড় চূড়া করা হয়েছে, আর একদম চূড়ার উপরের অংশে একটা পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। চলো ভেতরের অংশে যাওয়া যাক। মূল এন্ট্রি গেটের সামনেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুই সাইডে নারায়ণজি রয়েছে, অর্থাৎ এখানেও দেখতে পাচ্ছি নারায়ণ রয়েছে, আবার ওই সাইডের দিকেও কিন্তু নারায়ণ রয়েছে। ভেতরের অংশে কিন্তু এখন গণেশ ঠাকুরের যে পূজার পর্ব সেটি কিন্তু চলছে দেখতে পাচ্ছি। মন্দিরটি কিন্তু সম্পূর্ণ অযোধ্যার রাম মন্দিরের আদলে দেখতে পাচ্ছি তৈরি করা হয়েছে, আর এখানে যে গণেশ ঠাকুর রয়েছে এটিও কিন্তু দেখতে পাচ্ছি রামলালার আদলে কিন্তু এটিকে তৈরি করা হয়েছে। ভেতরের অংশের একদম উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ঘন্টার ব্যবহার করা হয়েছে। ছোট ছোট ঘন্টা কিন্তু সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি ছড়িয়ে দেওয়া হয়েছে, আর প্যান্ডেলের অর্থাৎ মন্দিরের ভেতরের অংশে খুব সুন্দরভাবে কিন্তু কারুকার্যগুলো করা হয়েছে। এখানে কিন্তু সমস্ত দেওয়ালে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু মূর্তির যে কাজ সেগুলো কিন্তু করা হয়েছে। এখানে যে প্যান্ডেলটি করেছে এটি কিন্তু সম্পূর্ণ হন্টেড একটি প্যান্ডেল তোমরা বলতে পারো। এখানে অ্যাকচুয়ালি ভয়ানক কিছু করার এনারা চেষ্টা করছেন, মানে হন্টেড প্যান্ডেলের মধ্যেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি গণপতি বাপ্পা, অর্থাৎ এখানেই রয়েছে কিন্তু গণেশ ঠাকুর। এখানে যে গণেশ ঠাকুরের কারুকার্যগুলো করা হয়েছে মেনলি কালারটা কিন্তু সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি একদম ব্ল্যাক কালার করা হয়েছে গণেশ ঠাকুর। আর যে গহনা অলংকার গুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছি ফেস্টো বা পাটের যে কাজগুলো সেগুলোর মাধ্যমে কিন্তু দেওয়া হয়েছে। আর একদম নিচের অংশে অর্থাৎ এই অংশেই কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ইঁদুর বসে আছে, আর পূজা অ্যাকচুয়ালি এখনই সম্পূর্ণ হয়ে গেল। যজ্ঞর সব সামগ্রী সেগুলো কিন্তু এখানে রয়েছে। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, তোমাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দেবো। 2024-এ কাকিনাড়াতে গণেশ পুজো দেখতে আসো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।